শিক্ষকের গায়ে পুলিশ হাত তুলেছে, শিক্ষককে রক্তাক্ত করেছে। আজকে সারা বাংলাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে বন্ধ করে দিয়ে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে যে যারা রাজধানী ঢাকায় শিক্ষকের গায়ে হাত তুলেছে আগামী 24 ঘন্টার মধ্যে এই স্বৈরাচার পুলিশকে গ্রেফতার করা না হলে বাংলার ছাত্র শিক্ষক মাঠে নামলে এই দুষ্কৃতকারী পুলিশ একটা পালানোর গর্ত খুঁজে পাবে না। দুই হাত ধরে বেরো ঢেকে আল্লাহু আকবার। ঘরে ঘরে জ্বালো আল কোরআনের আলো। এখন আর ঘরে বসে তসবিহ গোনার সময় নেই। দু একজন সুফি সামনে কোকোটা মরে মরুক, আমি ঘরের তো বেরোবো না, আমি গোস্ত খাবো আর তসবিহ করবো। কথা বলা এরা জীবনও দিন চায় না, ইসলাম চায় না, এরা চায় নিজেদের ব্যবসা। এদের মুখোশ উন্মোচন করতে হবে। কথা কন ঠিক কিনা? রক্তাক্ত হচ্ছে মানুষ আর তারা ঘরের মধ্যে পড়ে খালি ধ্যানে বসতেছে। এখন সেই দিন নেই, যখন যে রোগ আসবে সেই রোগের ট্রিটমেন্ট দিতে হবে। এটার নাম হলো মুজাহিদ। রোগ আসছে ক্যান্সার, আর আপনি হোমিওপ্যাথির বোতল নিয়ে ঘুরবেন, ও তো সারবে না। কথা বলেন না কেন? এই ক্যান্সার রোগ সোজা করতে হবে, কারণ আগামীর ইসলাম হচ্ছে হাক্কানি পীর মাশায়েখ এবং আলেম ওলামাদের নেতৃত্ব দেওয়ার ইসলাম। মানুষ সব বুঝে গেছে যে যারে সিয়াদ দেই সে তো কোটি কোটি টাকার মালিক হয়। কয় পাঠাই খালি হাতে, আর ওর লন্ডনে একটা বাড়ি হয়, আমেরিকায় একটা বাড়ি হয়, ঢাকায় একটা হয়, খুলনায় একটা হয়, সাতক্ষীরায় একটা হয়, আর বিদেশে সমস্ত ব্যাংকে তার টাকা থাকে। এই জন্য তোমারে আমরা ভোট দিছি। ওই ভোট মানুষ আর না দেবে, প্রয়োজনে ভোট দেবে না, কিন্তু কোন স্বৈরাচারকে ভোট দিয়ে আর কেউ এমপি মন্ত্রী বানাবে না। দুই হাত ধরে বলো ঠিক কিনা? মানুষ এখন বুঝে গেছে। কথা বলেন না কেন? এটা মনে রাখবেন। এখন কিন্তু সেই আগের সময় আর নাই জোর করে ভোট নেবে। কথা বলেন না, সবার সামনে ভোটের বাক্স থাকবে। মুসলমানেরা হাসি মুখে মুত্তাকি পরেজগার বান্দাকে ভোট দেবে।